গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 26শে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সেই সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে তারা যেমন নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে যেমন জানতে পারবে, তেমনি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এবং সেই সঙ্গে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এখানে যখন যা ক্লাস আপলোড করা হবে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, ভারতীয় নৌবাহিনী সম্প্রতি দেশীয় গাইডেড ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে কোন অঞ্চলে? এর উত্তর হবে এডেন উপসাগরে। যেটা এডেন উপসাগরে ভারতীয় নৌবাহিনী সম্প্রতি দেশীয় গাইডেড ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। সাম্প্রতিক জলদস্যুতার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় নৌবাহিনী এডেন উপসাগরে দেশীয় নির্দেশিত ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মোতায়েন করেছে। এই এডেন উপসাগরীয় অঞ্চলে জলদস্যুতার প্রচেষ্টা রোধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এডেন উপসাগর আরব সাগরে ইয়েমেন এবং সোমালিয়া এর মধ্যে এটি অবস্থিত। তাহলে এডেন উপসাগর এখানে স্ট্যাটিক জিকে আকারে আমরা জেনে নেব। এই আরব সাগরের ইয়েমেন এবং সোমালিয়ার মধ্যে এই এডেন উপসাগর অবস্থিত। এটি লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে একটি প্রাকৃতিক সামুদ্রিক সংযোগ তৈরি করেছে। এই দুটো হলো খুবই গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে। নেক্সট, কোন কেন্দ্রীয় মন্ত্রী 2 দিনের আদিবাসী কেন্দ্রিক অনুষ্ঠান আদি লেকচার উদ্বোধন করেছিলেন? এর উত্তর হবে অর্জুন মুন্ডা। এই অর্জুন মুন্ডা সম্প্রতি 2 দিনের আদিবাসী কেন্দ্রিক অনুষ্ঠান আদি লেকচারটি উদ্বোধন করেছেন। এ সম্পর্কে আমরা জেনে নেব। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা নয়াদিল্লিতে একটি 2 দিনের আদিবাসী কেন্দ্রিক অনুষ্ঠান আদি বক্তৃতা এর উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে ন্যাশনাল ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট। এই অনুষ্ঠানের উদ্দেশ্য কি? এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো উপজাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির জটিলতা সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করা এবং তাদের বেঁচে থাকার চ্যালেঞ্জগুলিকে অন্বেষণ করা। এটা হলো এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য। নেক্সট, খেলো ইন্ডিয়া যুব গেমস কোথায় আয়োজিত হবে বা কোন রাজ্যে আয়োজিত হবে? উত্তর হবে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে খেলো ইন্ডিয়া যুব গেমসটি আয়োজিত হবে। এই সম্পর্কে আমরা জেনে নেব। দেশীয় যুব কর্মসূচি ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর চেন্নাইতে খেলো ইন্ডিয়া যুব গেমসের অফিসিয়াল লোগো, জার্সি, মাস্কট এবং থিম গান চালু করেছেন। এই খেলো ইন্ডিয়া যুব গেমসের 6ষ্ঠ সংস্করণ আগামী বছরে মানে এই 2024-এ 19 থেকে 31শে জানুয়ারির মধ্যে নির্ধারিত হয়েছে। আসন্ন সংস্করণ তামিলনাড়ুর 4টি শহরে অনুষ্ঠিত হবে: চেন্নাই, ত্রিচি, মাদুরাই এবং কোয়েম্বাটুরে। এই যুব গেমসের শেষ 5টি সংস্করণ হয়েছিল দিল্লিতে, পুনে, গুয়াহাটি, পঞ্চকুলা এবং ভোপালে অনুষ্ঠিত হয়েছিল। এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, সম্প্রতি কে FIH প্লেয়ার অব দি ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর হবে হার্দিক সিং। এই হার্দিক সিং সম্প্রতি FIH এর প্লেয়ার অব দি ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। আন্তর্জাতিক হকি ফেডারেশন FIH এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ঘোষণা করেছে যে ভারতের হার্দিক সিং এবং সবিতা 2023 সালের FIH প্লেয়ার অব দি ইয়ার এবং FIH গোলকিপার অব দি ইয়ার পুরস্কার জিতেছে। তাহলে প্লেয়ার অব দি ইয়ার হয়েছে হার্দিক সিং এবং গোলকিপার অব দি ইয়ার হয়েছে এই সবিতা। 2021 এবং 2022 সালে জেতার পর এটি সবিতার টানা তৃতীয়বার FIH মহিলা গোলরক্ষকের পুরস্কার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়াও আমরা জেনে নেব ডাচ গোলরক্ষক পিরমিন ব্ল্যাক ও FIH গোলরক্ষকের বর্ষসেরা পুরস্কার জিতেছেন। FIH রাইজিং স্টার্স পুরস্কার জিতেছেন তেরেসা লিমা এবং গ্যাসপার্ড জেভিয়ার। নেক্সট, স্বনির্ভর গোষ্ঠী এর পণ্যের নাগাল বাড়ানোর জন্য পল্লী উন্নয়ন মন্ত্রক কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে জিও মার্ট। এই জিও মার্টের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, দীনদয়াল অন্তোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন পণ্যগুলি স্বসহায়ক গোষ্ঠীর
কাছে প্রসারিত করতে রিলায়েন্স রিটেলের জিও মার্টের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বা স্বাক্ষর করেছে। এই দীনদয়াল অন্তোদয় যোজনা হলো ভারত সরকারের একটি প্রধান দারিদ্র্য বিমোচন কর্মসূচি এবং গ্রামীণ দরিদ্রদের জীবনযাত্রার উন্নতির জন্য বিশেষ বৃহত্তম একটি উদ্যোগ। নেক্সট, কোন রাজ্যে আন্তর্জাতিক গীতা সেমিনার এবং গীতা মহোৎসবের আয়োজন করা হয়েছে? এর উত্তর হবে হরিয়ানা। এই হরিয়ানাতে আন্তর্জাতিক গীতা সেমিনার এবং গীতা মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। হরিয়ানার কুরুক্ষেত্রে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক গীতা সেমিনার এবং গীতা মহোৎসব। এটি 17 ডিসেম্বর 2023-এ ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর দ্বারা উদ্বোধন করা হয়েছে। এই মূল অনুষ্ঠানটি 17 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছে। হবে না, এটা হয়েছে। আসাম এই কর্মসূচির প্রধান রাজ্য অংশীদার করেছে এবং 2023 সালে এপ্রিলে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক গীতা মহোৎসবের আয়োজন করা হয়েছিল। নেক্সট, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি কে জিতেছেন? এটি গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, অমৃতসর। এই বিশ্ববিদ্যালয়টি মৌলানা আবুল কালাম আজাদ এই ট্রফিটি জিতেছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। জাতীয় ক্রীড়া পুরস্কার 2023-এর অধীনে মৌলানা আবুল কালাম আজাদের ট্রফি এই বছর গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় বা অমৃতসরকে দেওয়া হয়েছে। আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রতি বছর এই মৌলানা আবুল কালাম আজাদ ট্রফিটি প্রদান করা হয়। প্রথম রানার আপ পুরস্কার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, পাঞ্জাব। দ্বিতীয় রানার আপ পুরস্কার পেয়ে দেওয়া হবে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়, কুরুক্ষেত্র। তাহলে প্রথম হয়েছে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় এবং প্রথম রানার আপ হয়েছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি এবং দ্বিতীয় রানার আপ হয়েছে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়, কুরুক্ষেত্র। নেক্সট, 2024 সালে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হলেন কে? এর উত্তর হবে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। এই ইমানুয়েল ম্যাক্রন 2024 সালে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন। এখানে ফ্রান্সের স্ট্যাটিক জিকে আকারে আমরা জানব। ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। এবং ফ্রান্সের মুদ্রা ইউরো। নেক্সট, সেলাম বোম্বে ফাউন্ডেশন এর হেলথ অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? সেলিব্রিটি শেফ অমৃতা রায়চাঁদ। এই সেলিব্রিটি শেফ অমৃতা রায়চাঁদ এই সেলাম বোম্বে ফাউন্ডেশন এর হেলথ অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, এবং আজকের ক্লাসে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য প্যানিক বাটন ফিচার লঞ্চ করলো কে? এই সেন্ট্রাল রেলওয়ে সম্প্রতি মহিলা যাত্রীদের নিরাপত্তার জন্য এই প্যানিক বাটন ফিচারটি লঞ্চ করলো। এই ছিল আজকের দিনে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।